আমরা আজকে বর্তমান বৈষম্য বিরোধী যারা আন্দোলন হলো, আন্দোলনে দেশের অনেক মানুষ নিহত হলো, শহীদ হলো, আহত হলো, পুলিশ বাহিনী আহত হলো, নিহত হলো। এই বৈষম্য আজকে যারা বৈষম্য করেছিল বিগত সরকার, তারা এখন দেশের মধ্যে নাই, তারা পলাতক। কিন্তু বর্তমান যারা ক্ষমতায় আসছে, আমরা দেখলাম তারা সবচেয়ে বেশি বৈষম্য করছে জাতির সাথে। বিশেষ করে শান্তিপ্রিয় জনগণের মধ্যে সবচেয়ে বেশি বৈষম্য বর্তমান সরকার করে যাচ্ছে। বর্তমান সরকার আজকে দেশের মানুষের অধিকার ফিরিয়ে দিতে সম্পূর্ণ ব্যর্থ, আইন শৃঙ্খলা রক্ষা করতে সরকার সম্পূর্ণ ব্যর্থ, মানুষের অধিকার নিশ্চিত করতে সম্পূর্ণ ব্যর্থ। মানুষ আজ রাজপথে নামতে ভয় পাচ্ছে। আজকে মানুষের যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী আজকে তাদের ক্রয়ের বাইরে, আজকে শত শত গার্মেন্টস বন্ধ হয়ে যাচ্ছে, ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে, লক্ষ লক্ষ জনগণ শ্রমিক আজ রাস্তার মধ্যে, তারা আজকে খান্না নীরব কান্না করছে। এটার জন্য এককভাবে দায়ী বর্তমান সরকার। আজকে আমার দেশের যে পার্বত্য চট্টগ্রাম নিয়ে ষড়যন্ত্র হচ্ছে, আমার কক্সবাজার নিয়ে ষড়যন্ত্র হচ্ছে, ওয়েস্টার্ন মার্টিন নিয়ে ষড়যন্ত্র হচ্ছে, আমার ফোর্ট নিয়ে ষড়যন্ত্র হচ্ছে, ওই উত্তর বাংলার মধ্যে লালমনিরহাট ওই পঞ্চগড় সীমান্ত নিয়ে ওখানে কি হচ্ছে, সরকার আমাদেরকে অন্ধকারে রেখেছে। ওখানে কি হচ্ছে সরকারকে ব্যাখ্যা দেওয়ার জন্য আমরা বলছি। আমার দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আজকে হুমকির মুখে বলে আমরা মনে করছি। বর্তমান সরকারকে বলছি, আপনারা আজকে যে পথে নিয়ে গেছেন রাষ্ট্রকে, আপনাদের দায়িত্ব ছিল ক্ষমতা আসার 3 মাসের মধ্যে নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা। আজকে আপনারা লুটপাট করার জন্য, মানুষের অধিকার হরণ করার জন্য একটি গোষ্ঠীকে রাষ্ট্রের মধ্যে মব সৃষ্টি করে সাধারণ মানুষকে হত্যার জন্য আপনার 1.5 বছর আপনার ক্ষমতা ধরে রেখেছেন। আজ দেশের মধ্যে গৃহযুদ্ধ অবস্থায় পরিণত। এটার জন্য দায়ী বর্তমান সরকার। আপনারা কেন 1.5 বছর কেন ক্ষমতা ধরে রাখলেন? আপনাদের এই ক্ষমতা কে দিয়েছে? 1.5 বছর অবৈধভাবে ক্ষমতা দখল করে আছে। এই অবৈধভাবে আজকে যে ক্ষমতা দখল করার কারণে দেশের আজকে নিরাপত্তা ভিন্ন, আমার দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব আজকে ভিন্ন। আমরা আজকে শেষ কথায় বলার কথা, আসর নামাজ কথা হয়েছে, আমরা নামাজ এখন পড়বো। আমরা এই কথাই বলবো, আমরা সুন্নি মুসলমানরা, তরিকতপন্থীরা এবং শান্তিপ্রিয় জনগণ এই দেশের মধ্যে সংখ্যাগরিষ্ঠ। আমরা এই দেশের সংখ্যাগরিষ্ঠ 60% সাধারণ মানুষ আজকে আমাদের পাশে আছে। আমরা তাদেরকে নিয়ে আগামী জাতীয় নির্বাচন করব। আমরা যাদেরকে ক্ষমতা বসানোর জন্য একমত হব, তারাই ক্ষমতা যাবে, আর কেউ ক্ষমতা যেতে পারবে না। আমরা সবাইকে আগামী দিনের জন্য প্রস্তুতি গ্রহণ করার জন্য আহ্বান জানিয়ে আমি শেষ করলাম। আসসালামু আলাইকুম।